হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 142 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব। কষে দেখি 15 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 3-এর 8 পর্যন্ত করেছি। আজকে আমরা এই 3 দাগের 9 নাম্বারটা করব। বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি, বি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ, সি মাইনাস বি। প্রথমত দেখব, দেখো হরে কি দেওয়া আছে, এ মাইনাস বি। দেখো আরেকটা বি মাইনাস সি উল্টো দেওয়া আছে, তাহলে এটাকেও কিন্তু আমাকে এ মাইনাস বি করতে হবে। এটা দেওয়া আছে বি মাইনাস সি, দেখো এখানে উল্টো দেওয়া আছে সি মাইনাস বি, তাহলে এটাকেও আমাকে বি মাইনাস সি করতে হবে। এ মাইনাস সি কিন্তু এখানে সি মাইনাস সি, তাহলে এটাকেও আমাকে ঠিক করতে হবে। অর্থাৎ 8 দাগেরটা যে করেছিলাম লাস্ট ভিডিওতে, 8 দাগ আর 9 দাগের অঙ্কটা সেম। তাহলে প্রথমে আমরা ইকুয়াল নেব, উপরে যেভাবে আছে যেমনভাবে সাজানো আছে সেমভাবে লিখে দেব। এটা তো সাজানোই আছে, দেখো এর পরেই বি আসে, ঠিক আছে, আর এর পরে কিন্তু সি আসে। তার মানে প্রথম ভগ্নাংশের হরটা যেমন আছে তেমনই রেখে দেব, প্লাস উপরে যেমন আছে তেমনই রাখবো, উপরটা আমি চেঞ্জ করব না, কিন্তু এর হরটাকে চেঞ্জ করতে হবে। বি মাইনাস সি ঠিক আছে, বির পরে সি আসে, এটা একদম ঠিক আছে, কিন্তু এখানে দেখো বি মাইনাস সি প্রথমে কি আসতে হবে, এ, কারণ আমি হরের যে সংখ্যাগুলো আছে সেটা একই রকমভাবে সাজাতে চাচ্ছি। তাহলে এ মাইনাস বি, এটাকেও আমি এ মাইনাস বি করতে চাচ্ছি, তাহলে এটাকে এখানে নিয়ে আসবো, বিটাকে এর জায়গায় নিয়ে যাব। তাহলে নিয়ে যাই এ মাইনাস বি, এটা করলাম তো ঠিক, কিন্তু এটা করার জন্য আমার কিন্তু একটা সাইন আসবে, সেটা হবে মাইনাস। মাইনাসটা কিন্তু আমি এখানে দিতে পারবো না, নাহলে সেটা অন্যরকম রাশি হয়ে যাবে। মাইনাসটাকে আমি এই টোটালের বাইরে রাখবো। এবার মাইনাস দিয়ে গুণ করে দেখো মাইনাস এ পাবো, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস বি হয়ে যাবে। তাহলে এরা যখন জায়গা পরিবর্তন করবে, মোট কথা মনে রাখবে, এরা যখন জায়গা পরিবর্তন করবে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু একটা সাইন বের হয়, সেটা মাইনাস বের হবে। প্লাস এ প্লাস বি মাইনাস সি, এখানে দেখো এটাকেও আমাকে এ মাইনাস সি করতে হবে। দেখো এ মাইনাস সি করতে হবে, তাহলে এখানেও আমরা কি করব, জায়গা পরিবর্তন করে নেব, স্থান পরিবর্তন করলাম। তাহলে সূত্রে কি আসবে, যেটা শেখালাম, একটা মাইনাস শুধু লিখতে হবে সামনে। এখানেও জায়গা পরিবর্তন হবে, দেখো বিটাকে আগে নিতে হবে, সিটাকে পর নিতে হবে। তাহলে এর ক্ষেত্রে একটা মাইনাস যাবে, তো দুটো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস করে দিই। ওকে, দুটো মাইনাস তো একসাথে লিখতে পারবো না, আমি এখানেই প্লাস করে নিলাম। এবার এটা যেমন আছে তেমনভাবেই প্রথম রাশিটা ঠিক একই রকমভাবেই লিখে নেব আমরা, এ মাইনাস বি, এ মাইনাস সি। এবার দেখো এখানে মাইনাস ছিল আর প্লাসে, মাইনাসে প্লাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই চিহ্নটা কিন্তু মাইনাস হয়ে গেল। আর এই চিহ্নটা দরকার নেই, কেন কি সেটা আমরা গুণ করে নিয়েছি। এবার দেখে দেখে শুধু বসাবো। আবার প্লাসে প্লাসে আমরা জানি সেক্ষেত্রে প্লাস হয়, এই প্লাসটার প্রয়োজন নেই। এ মাইনাস সি, আমার প্রথমত কাজ হচ্ছে অঙ্কটাকে সাজিয়ে লেখার, মানে একই ধরনের সংখ্যাগুলো রাখতে হবে। এবার আমরা লসাগু করে নেব, যখনই একই ধরনের সাজিয়ে নেব তখন লসাগু নেব। লসাগু করার নিয়ম কি, ইকুয়াল দিয়ে একটা দাগ নেব, প্রথম রাশি হরের যে ভগ্নাংশ সেটা দেখে দেখে লিখব, অর্থাৎ এ মাইনাস বি, এ মাইনাস সি লিখলাম। এবার এই রাশিতে আসবো, হরের দ্বিতীয় রাশিতে বি মাইনাস সি, দেখো এখানে বি মাইনাস সি কিন্তু নেওয়া নেই, তাহলে সেটা নিয়ে নেব, বি মাইনাস সি। এ মাইনাস বি আছে আর নিতে পারবো না, এ মাইনাস সি আছে আর নিতে পারবো না, বি মাইনাস সি সেটাও আছে, নিতে পারবো না। এবার একে এর হর দিয়ে এর হরকে কাটবো, কিন্তু তার আগে উপরে যেটা আছে সেটা ব্র্যাকেট দিয়ে লিখে নিই। লিখলাম বি প্লাস সি মাইনাস এ, ব্র্যাকেট নিলাম। এ মাইনাস বির সাথে এ মাইনাস বি কেটে দাও, এ মাইনাস সির সাথে এ মাইনাস সি কেটে দাও, তাহলে পড়ে থাকলো বি মাইনাস সি, তাহলে এখানে বি মাইনাস সি থাকবে। আবার দেখতে পাচ্ছি মাইনাস, লবে যেটা আছে মানে উপরে যেটা আছে সেটাকে ব্র্যাকেট নিয়ে লিখতে হবে, সি প্লাস এ মাইনাস বি। ওকে, ব্র্যাকেটে লেখার পর এবার দেখো এর হরের সাথে কোনটা কাটছে, বি মাইনাস সি সেম আছে, এ মাইনাস বি সেম আছে, মানে কেটে গেল, তাহলে পড়ে থাকলো এ মাইনাস সি। তারপরে প্লাস দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে প্রথমে এটা লিখতে হবে ব্র্যাকেট নিয়ে এ প্লাস বি মাইনাস সি, তারপরে এ মাইনাস সি কাটবে, বি মাইনাস সি কাটবে, তাহলে পড়ে থাকছে এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি।
লেখার পর এবার আমরা ধারাবাহিক গুণ করব, বির সাথে এটাকে গুণ করব, তাহলে বি গুণ করলে কি হবে, বি স্কোয়ার হবে। আবার বির সাথে সি গুণ করব, তাহলে মাইনাস হবে বিসি। সির সাথে বিকে গুণ করব, এখানে প্লাস আছে দেখো, তাহলে একবারে সাজিয়ে লিখলে প্লাস বিসি লিখব। সির সাথে সিকে গুণ করবো, কিন্তু এর মাইনাস এর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ধারাবাহিক গুণ আমরা সাধারণত শিখেছি ক্লাস 7-এ। এবার এ দিয়ে গুণ করো, মাইনাস এ দিয়ে, তাহলে মাইনাস এ বি, মাইনাস এ বি। আবার দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস এসি, এ সি। ঠিক একইভাবে এটা গুণ করার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা কি করবো, মাইনাসটা নিয়ে ব্র্যাকেটটা রাখবো। এখন কিন্তু ব্র্যাকেট সরাবো না, মাইনাস থাকলে ব্র্যাকেটটা রাখতে হবে, নতুবা ভুল হবে। সির সাথে এ কে গুণ করবো, তাহলে এ সি সাজিয়ে লিখবো, এ সি মানে এটাকে আগে নিলাম। সির সাথে সি কে গুণ করবো মাইনাস দিয়ে, তাহলে মাইনাস, আর এর সামনে কিছু নেবে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, দুটো সির জন্য সি স্কোয়ার। এর সাথে এ কে গুণ করো, এরও প্লাস এরও প্লাস, তাহলে প্লাস এ স্কোয়ার। এর সাথে সি কে, তাহলে মাইনাস এসি। আবার দেখো মাইনাস বির সাথে এর গুণ, তাহলে মাইনাস এ বি, বি এ লিখবো না, এ বি সাজিয়ে লিখবো, প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তারপর এটা লিখবো আমরা বিস। এটা কমপ্লিট, ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে কি দেখতে পাচ্ছি, প্লাস এই লাইনটা কোথায় লিখবো, এই লাইনটা তো জায়গা নেই এখানে লেখা, তো আমি এখানে ছোট করে এই জায়গায় লিখে দিই। ওকে, তাহলে দেখো এই দিয়ে এ কে গুণ করলে যতটুকু যায় লিখে নিই, এ স্কোয়ার। এ দিয়ে বিকে গুণ করলে মাইনাস এ বি। ওকে, এবার বি দিয়ে গুণ করলে এটা কী হবে, এ বি, তাহলে এখানে চলে আসি, এ বি, তার সামনে প্লাস দিতে হবে, প্লাস এ বি। আবার বির সাথে এ কে গুণ করলে দেখো বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার। তারপরে এর সাথে সি কে গুণ করব, তাহলে মাইনাস এ সি। আবার মাইনাস মাইনাসে প্লাস বি সি। ওকে, কমপ্লিট, ইকুয়াল টু, এটা যেমন আছে তেমনই থাকবে, এটাকে গুণ করব না, কেন কি 90% আমার এই ধরনের অঙ্কই জিরো আসে, তাহলে এটা গুণ করে লাভ হবে না। চলো এবার আমরা কি করব, এই যেমন আছে তেমনভাবে লিখতেই থাকি, বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস বিসি। এখানে যেমন কেটে যাচ্ছে তো কেটে দিই। ওকে, এটাকে আমরা বইয়ে নিয়ে যাব না, কেটে দিলাম, মাইনাস বিসি প্লাস বিসি কেটে দিলাম। আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এই লাইনটা একটু উপরে চলে গেল। তারপরে মাইনাস এ বি প্লাস কি এসি। ওকে, আর এখানে কিছু কাটার থাকলে কেটে দেবো, প্লাস এসি মাইনাস এসি কেটে নিই। ওকে, ভেতরে আর তো কিছু যাচ্ছে না, তাহলে এখানে এবার আমরা গুণ করে দেবো, মাইনাস দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। আর এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এ বি, মানে এই মাইনাসটা প্রত্যেকটা সাইনকে গিয়ে চেঞ্জ করে দেবে, প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে বিসি। এখানে কিছু কাটছে কিনা দেখি, এই যে প্লাস এ বি মাইনাস এ বি কেটে দিতে পারি, আর তো কিছু কাটছে না, তাহলে পরে থাকছে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি আর প্লাস বিসি, এটুকু পড়ে আছে। এবার দেখি সবটাই কাটবে কিনা। এই যে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দাও, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে নিই, মাইনাস এ বি প্লাস এ বি কেটে নিই, প্লাস এসি মাইনাস এসি খুঁজতে হবে, এই তো পেয়েছি। তারপরে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল, মাইনাস বিসি প্লাস বিসি, কিছুই থাকলো না দেখো উপরে, তাহলে কিছু না থাকলে সেই জায়গায় জিরো বসাবো। তাহলে জিরো দিয়ে এই টোটাল রাশিটাকে ভাগ করলে সেটা জিরোই হয়। ওকে, মনে রাখবে উপরে যদি জিরো হয় নিচে যতগুলো সংখ্যাই থাক না কেন তার রেজাল্ট সবসময় জিরো হবে, এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো আমরা 10 নাম্বারটা করব, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। ভালো মতো লক্ষ্য করো, এটা ভগ্নাংশ ছিল বাট এখানে এসে একটি সরল করে দিল, এ প্লাস বি প্লাস সি করে দিল। নিচে দেখো এ বাই এক্স মাইনাস এ স্কোয়ার ছিল, শুধু এখানে একটা এ আছে, এই লাইনটাই প্লাস বি স্কোয়ারের জায়গায় শুধু বি বসালো, সি স্কোয়ারের জায়গায় শুধু সি বসালো। তাহলে আমরা ইকুয়াল টু নেব। ওকে, ইকুয়াল টু একটু নিচে নিচ্ছে, এখানে নিচ্ছে,
দাগটা টেনে নেব। এই যে আমাদের যে হরের যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কিন্তু পরিবর্তন করব বা চেঞ্জ করব না, এটা যেমন আছে তেমনই রেখে দেবো। তো চলো এটাকে আগে লিখে নিই, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এখানে এ আছে, দেখো প্রথম রাশিতে প্রথম যে রাশিমালাটা এখানে এ আছে, তাহলে এই এটাকে এর সাথে লিখব। শুধু নিয়মটা ফলো করবে, এই যেহেতু এটা এ জাতীয় একটা রাশি, এর সাথে আমরা এই প্লাস এটাকে এর সাথে লিখব। তারপরে আবার দ্বিতীয় রাশিটা নেব, বি স্কোয়ার এক্স মাইনাস বি, এবার এর সাথে কাকে লিখব, প্লাস বিটাকে রাখবো। আবার কি দেখতে পাচ্ছি, সি স্কোয়ার এক্স মাইনাস সি, এর সাথে আমরা প্লাস সিটাকে রাখবো। প্রথম কাজ এটা। আবার ইকুয়াল টু নেব, নিচের রাশিটা তো আমরা পরিবর্তন করব না, যেমন আছে আমরা তেমনই লিখে নেব, এক্স মাইনাস বি। তারপরে এখানে কি আছে দেখো, এরপরে প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবার আমরা এটা কি করব, এটাকে লসাগু করব। দেখো এ স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস এ, এটাকে লসাগু করলে কি দাঁড়াবে, এখানে এক্স মাইনাস এই থাকবে, আমার দাগ নেব একটা, এর নিচে কিছু নেই বলতে 1, তাহলে দেখো এক্স মাইনাস এ কেটে যাবে, যেহেতু এর হরটা একই আছে, তাহলে আমরা উপরে লবটা লিখব, অর্থাৎ এ স্কোয়ার লিখব, তারপরে প্লাস আছে। এবার দেখো যেহেতু 1 আছে, এই 1টা এক্স মাইনাস এর সাথে ভাগ করলে এটাই হবে, 1 থাকলে এই যে রাশিটা আছে আমার ভগ্নাংশের যে হরটা আছে সেটা কিন্তু এর সাথে গুণ হয়ে যায়, তাহলে এ এখানে ব্র্যাকেটে নেব এক্স মাইনাস এ। ঠিক একইভাবে প্লাস নেব, এক্স মাইনাস বি বসাবো, এর হরের সাথে এর হর কেটে যাবে, তাহলে বি স্কোয়ার, তারপরে প্লাস আগে লবটা নেব বি, আর যেহেতু এই বির নিচে 1 আছে, এই হরটা এই লবের সাথে গুণ অবস্থায় থাকবে। এটাই আমাদের লসাগুর নিয়ম বা একটা সরলের নিয়ম, এক্স মাইনাস সি করবো। এবার দেখো এক্স মাইনাস সি কেটে গেল, তাহলে থাকলো সি স্কোয়ার, তারপরে প্লাস বসাবো, সিকে নেব, আবার যেহেতু 1 আছে এই 1-এর সাথে এটাকে ভাগ করলে এক্স মাইনাস সি পাবো, ইকুয়াল টু নিচে তো আমার এটাই থাকবে, এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, আর সি বাই হচ্ছে এক্স মাইনাস সি। এবার দেখো এখানে আমরা গুণ করে নেব, নিচে আছে এক্স মাইনাস এ থাকবে, উপরে এটা এ স্কোয়ার, প্লাস এর সাথে একবার এক্স লিখলে পরে এ এক্স পাবো, আবার এ গুণ করলে মাইনাস এ স্কোয়ার পাবো, মাইনাস এ স্কোয়ার। ঠিক একইভাবে প্লাস এক্স মাইনাস বি, একটু সাবধানে করতে হবে দেখে দেখে, বি স্কোয়ার প্লাস বির সাথে এক্স গুণ করলে পরে বি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, তারপরে আবার প্লাস নেব এক্স মাইনাস সি, সি স্কোয়ার প্লাস সির সাথে এক্স গুণ করলে পরে সি এক্স, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, দুটো সির জন্য সি স্কোয়ার। এবার দেখো স্কোয়ার স্কোয়ার কাটবে, বি স্কোয়ার কাটবে, সি স্কোয়ার কাটবে, ইকুয়াল টু আবার পড়ে থাকলো, দেখো উপরে শুধু এ এক্স পড়ে থাকলো, আর নিচে আছে এক্স মাইনাস এ, তারপরে প্লাস নেব, এখানে দেখো এটা কেটে যাওয়ার পরে বি এক্স পড়ে আছে, এক্স মাইনাস বি লিখব, প্লাস এখানে সি স্কোয়ার কেটে এখানে শুধু পড়ে থাকছে সি এক্স, নিচে নেব এক্স মাইনাস সি, আর নিচে যেটা হরে যে ছিল সেটাকে তো আমরা সেমই রাখবো, এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, আর সি বাই হচ্ছে এক্স মাইনাস সি, ইকুয়াল টু এবার দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে তিন জায়গায় তিনটা রাশিতে এক্স আছে, সেই এক্সটাকে আমরা কমন নিয়ে নিই, থার্ড ব্র্যাকেট নিয়ে দেখতে ভালো লাগে। এক্সকে বের করে নেওয়ার পর উপরে থাকছে এ, আর নিচে থাকছে হরে এক্স মাইনাস এ, প্লাস এক্সটাকে বের করে নাও, তাহলে সেই জায়গায় থাকছে বি এক্স মাইনাস বি, তারপরে দেখো এখান থেকে এক্সটাকে সরিয়ে নিলে সি এক্স মাইনাস সি, ওকে, এটা থাকলো। এবার এটার ক্ষেত্রে আমরা কি করব, একটা ব্র্যাকেট নেব, ওকে, যেহেতু কাটবো এটা যেহেতু সেমই আছে, এই যে নিচেরটাকে লিখো এক্স মাইনাস এ প্লাস বি বাই কি লিখবো এক্স মাইনাস বি, আর সি বাই এক্স মাইনাস সি। ব্র্যাকেট নিলাম এই কারণে যে এটা দেখো সেমই আছে, কেটে যাবে, এই যে এ বাই এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, কিন্তু একবারই কাটবো, এর সাথে এটা নয়, এর সাথে এটা নয়, এটা টোটালটা একটা রাশি, তাহলে একবারই কাটবো, এটাও টোটালটা একটা রাশি, একটা কাটবো।
তাহলে কি থাকলো আমার শুধু এক্স, এটাই উত্তর। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলতে গেলে। আর এখানে যে লসাগুটা করেছি সেটা কিন্তু মনে রাখবে কী করে লসাগু করতে হয়। ওকে, চলো এটাকে আমি একটু আলাদাভাবে করে দেখাচ্ছি। এটা করলে এটা পারবে, এটাও পারবে। এ স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস এ, এটাকে যদি আমি এখানে করে দিই একটু আলাদাভাবে, যে আমাদের ছিল এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ, এরকমটা ছিল। এটাকে লসাগু করলে কি হয় দেখো, নিচে আমরা বসাবো এক্স মাইনাস এ, এর নিচে 1 নাও, এই হর একই আছে, কেটে যাবে, তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস এখানে লবে কি আছে এ, সেটাকে আগে বসাবো। 1 থাকলে মনে রাখবে এই হরটা এখানে চলে আসে এক্স মাইনাস এ। এবার দেখো এটাকে আমরা যদি এ স্কোয়ার করি, প্লাস এর সাথে এক্স গুণ করলে এক্স মাইনাস এর সাথে এ গুণ করলে পরে এ স্কোয়ার, নিচে এক্স মাইনাস এ, এটা কেটে গেল, তাহলে থাকলো এ এক্স বাই এক্স মাইনাস এ। এই জন্যই এসেছে দেখো, এই যে কেটে এক্স বাই এক্স মাইনাস এ। এরপরে দেখো আমরা 11 নাম্বারটা করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটাই, এটা যেখানে লব ছিল এদিকে এসে সেটা হরে হয়েছে, এটা যেখানে লব ছিল সেটা এখানে এসে হরে হয়েছে। আবার ভাগ এ প্লাস বি এ মাইনাস বি, আবার দেখো এ মাইনাস বিটা এখানে লিখেছে, এ প্লাস বিটা এখানে লিখেছে, ইন্টু এ বাই বি, বিটা এখানে গেছে, এটা এখানে আসে। আমরা প্রথমত কি করব, এর লসাগু করব। আর এখানে ভাগটা থাকবে, পরবর্তীতে আমরা গুণ দিয়ে সেটাকে উল্টে দেবো, কিন্তু এখানে উল্টাতে পারবো না যেহেতু মাঝখানে মাইনাস আছে। তাহলে এটা লসাগু করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তার সাথে আমাকে এটা রাখতে হবে যেহেতু দুটোই আলাদা। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো সেম আছে, অর্থাৎ এটা কেটে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে একটা আর লবে একটা আছে, তাহলে দুটো, তাহলে আমরা একবারে এ স্কোয়ার বি স্কোয়ার লিখে তার উপরে হোল স্কোয়ার করে দেবো। আবার মাইনাস, এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা মনে মনে কেটে দেবো, তাহলে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দুটো আছে, ব্র্যাকেট নিব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে তার হোল স্কোয়ার করবো। হোল স্কোয়ার মানে এটা দুবার আছে, ভাগ নেব, এর মধ্যে লসাগু করব এ মাইনাস বি, আর তার সাথে আমরা রাখবো ব্র্যাকেট নিয়ে এ প্লাস বি, এটার সাথে এটা কাটবে, তাহলে এ প্লাস বি এখানে আছে আর এখানে একটা আছে, তাহলে কটা আছে দুটো, তাহলে এ প্লাস বি দিয়ে হোল স্কোয়ার। আবার মাইনাস বসাবো, এ প্লাস বি কাটবে, তাহলে আছে এখানে এ মাইনাস বি, যেহেতু দুটো আছে তাহলে এ মাইনাস বি লিখে আমরা হোল স্কোয়ার নেব, ইন্টু, আবার দেখো এখানে লসাগু করলে এ এখানে বি আছে, তাহলে আমরা একসাথে সাজিয়ে লিখলে পরে এ বি হবে লসাগু, বির সাথে বি কাটবে, তাহলে এখানে একটা এ এখানে একটা এ, তাহলে এ স্কোয়ার প্লাস এই এর সাথে এ কেটে দাও, তাহলে এখানকার বি দুটো বি, তাহলে হবে বি স্কোয়ার। এটাকে একটু আমরা ব্র্যাকেটে নিব যেহেতু দুটো মিলে একটি রাশি হয়েছে, ইকুয়াল টু, এটা যেমন আছে আমরা তেমনই রেখে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যদি ভাঙি, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি হয়, এ স্কোয়ার, টোটালটা যেহেতু এ তার উপরে স্কোয়ার হবে, সূত্রের প্লাস টু, এ কত, এর জায়গায় কিন্তু স্কোয়ার আছে আর বির জায়গায় বি স্কোয়ার, প্লাস কী হবে বি স্কোয়ার, এই টোটালটা যেহেতু বি তার উপরে আবার স্কোয়ার দিতে হবে, আবার মাইনাস নেব, ঠিক একইভাবে এ স্কোয়ার, এখানে ব্র্যাকেটটা সরাবো না, এ স্কোয়ার যেহেতু ব্র্যাকেট মাইনাস আছে বলে আমরা ব্র্যাকেটটা সরাবো না, পরবর্তীতে আমরা সরাবো, এ স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার, তাহলে এখানে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে করতে হবে, তারপরে সূত্রের মাইনাস টু এ বি, টু এ হচ্ছে এ স্কোয়ার, বির জায়গায় বসাবো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার ভাগ নেব, ঠিক একইভাবে এ মাইনাস বি আর একটা হচ্ছে এ প্লাস বি। ওকে, আর এখানে দেখো এটার আবার সূত্র বসাবো, এ স্কোয়ার এর সূত্র আমরা জানি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস আছে
এটাকে আমরা আবার ব্র্যাকেট দিয়ে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে লিখব a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এটা কিন্তু সূত্র। আবার ইনটু এখানে জায়গা নেই বলে আমি এখানে গুণ চিহ্ন নিলাম। এখানে এ বি আছে, এ বি রাখবো, এখানে যেমনটা আছে আমরা তেমনটাই রেখে দিলাম। ইকুয়াল টু নিই। এবার আমরা কি করব, এই ব্র্যাকেটটা তুলব, কিন্তু তার আগে দেখো এরো পাওয়ার টু এরো পাওয়ার টু, তাহলে 2 দুগুণে কত 4 হবে। এ পাওয়ার 4 প্লাস 2 একসাথে লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বির পাওয়ার 4, তারপরে মাইনাস এর পাওয়ার হবে 4, মাইনাসে মাইনাসে প্লাস। এটা একটা ডাইরেক্ট সূত্র ছিল, সেই সূত্রটা কিন্তু আমি লিখলাম না, আমি কিন্তু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রই লিখলাম। তারপরে কি আছে, এটা প্লাস আছে কিন্তু প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, যেহেতু মাইনাসটা বাইরে আছে ব্র্যাকেটটা তুলবো, প্লাসে মাইনাসে মাইনাস বি পাওয়ার 4। আর এখানে যেমনটা আছে আমি তেমনটাই লিখে দেবো, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এই ভাগ চিহ্নটা নেব আর আমরা এটাকে এই ব্র্যাকেটটা তুলব, এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সাথে গুণ করব মাইনাসটা, তাহলে মাইনাস এ স্কোয়ার, এই যে দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস 2ab ক্যালকুলেশনটা একটু বড়, পেজের মধ্যে হচ্ছে না। আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তোমরা বড় একটা পেজের মধ্যে করবে, মাইনাস বি স্কোয়ার। ওকে, প্লাস ছিল, এই মাইনাসটা যখন আমরা ব্র্যাকেটটা তুলে দেবো তাহলে প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর নিচে যেমনটা আছে আমরা তেমনটাই রাখি, পরবর্তীতে প্রয়োজন হলে এটা আমরা সূত্রে ফেলব। ওকে, তারপরেও একটা গুণ দেওয়ার পরও একটা লাইন আছে, সেই লাইনটা যেহেতু জায়গা নেই তাহলে এখানে লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে আমার এবি। ওকে, এবার আমরা কি করব, এখানে দেখি কোনো কিছু কাটবে, হ্যাঁ এ পাওয়ার 4 কাটবে, এই যে বি পাওয়ার 4 মাইনাস বি পাওয়ার 4 কাটবে, তাহলে এবার রাশিটা একটু ছোট হয়ে যাবে। কি থাকলো দেখো 2a স্কোয়ার বি স্কোয়ার, এর 2a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এরও পিছনটা অর্থাৎ চলোটা সেম, তাহলে এর সামনে 2 এর সামনে 2 দুটোই প্লাস, তাহলে 2 2 যোগ করে নেব, সংখ্যা দুটো যোগ করলে 2 আর 2 যোগ করলে 4, আর এখানে লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তারপরে এই ভাগটাকে আমরা গুণ দেব। ওকে, তাহলে একটা কাজ করি, কেন কি এটা এর সাথে মিক্সড হয়ে যাবে, এটা কিন্তু একটাই লাইন। ওকে, ভাগটাকে আমরা গুণ চিহ্ন দেব, গুণ দিলাম। এখানে দেখব কি কাটছে, দেখো এই যে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটলো, তাহলে 2ab দুটোর সামনেই প্লাস, 2 2 যোগ করলে পরে 4ab, আর নিচে হচ্ছে আমার a মাইনাস বি, আর তার সাথে a প্লাস বি। ওকে, এটা ভাগ ছিল, গুণ নয়, চলো এখানে ভাগটা করে দিতে হবে। এরপরে আরেকটা লাইন হবে, এখানে গুণ চিহ্ন দিয়ে, এই যে গুণ চিহ্নটা দিলাম, এখানে লেখার জায়গা নেই, আমি নিচে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে এবি। এবার আমরা কি করব, এই ভাগটাকে না গুণ চিহ্ন দেব, তাহলে ইকুয়াল টু নিই 4a স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাগটাকে যখনই গুণ চিহ্ন দেব আমরা কি জানি, এই যে হর যেটা আছে সেটা উপরে চলে যাবে, আর যেটা লব আছে সেটা নিচে নেমে যাবে, আর গুণ চিহ্ন দিয়ে যেটা ছিল সেটা থাকবে। এবার দেখো আমরা কাটবো, এই 4-এর সাথে এই 4 কাটবো, এখানে দেখো এ, এখানে একটা এ, তাহলে টোটাল কটা এ হলো, দুটো, এই যে এখানে দুটো আছে, বি এখানে একটা দুটো, এখানে দুটো কেটে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটবো। এবার এটাকে কাটতে পারছি না, চলো এখানে আমরা সেটাও করে নেব। এ মাইনাস বি এ প্লাস বি এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কি আছে, নিচে পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো কাটার জন্য আমরা আবার ব্র্যাকেট নেব, কিছুই থাকলো না, তাই এই ক্ষেত্রে কিন্তু 0 হয় না। ওকে, এই ক্ষেত্রে কেটে কুটে 1 হয়,
মানে এটা যদি কাটি এভাবে, সেটার ক্ষেত্রে অ্যান্সার বেরোবে 1, 0 নয়। অনেকজনে এটা কেটে 0 করে দেয়। 0 কখন হয়? যখন ধরো না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কাটবে, তখন 0 হয়। ওকে, এটা জাস্ট বোঝার জন্য ছিল। আমার অঙ্কটা এখানেই কমপ্লিট। বড় পেজের মধ্যে অঙ্কটা করবে। এরপর আমার নেক্সট পার্ট নাম্বার 11-এ বাকি অঙ্কগুলো করব।